বন্ধুরা আজকে আমি আমার চ্যানেল অ্যাপেক্স অনলাইন সমাধান আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের দেখাবো আপনারা মৃত্যুর সার্টিফিকেট যদি চেক করতে চান যে এই মৃত্যুর সার্টিফিকেটটি আসল কি নকল সেটা কিভাবে বুঝবেন। সেই মৃত্যুর সার্টিফিকেট আসল বা নকল চেক করার পদ্ধতিটি আমার এই ভিডিওর মাধ্যমে আজকে আমি আপনাদের দেখাবো। তার আগে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন। বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। যেখানে একটি ব্রাউজার নেবেন, নেওয়ার পর এখানে লিখবেন জন্মমৃত্যু তথ্য .wbi.gov.in, লেখার পরে এন্টার মেরে দিন। দেওয়ার পরে এখানে জন্মমৃত্যুর তথ্যর হোম পেজটি চলে আসবে। এবারে পেজের একেবারে নিচে দেখুন ভেরিফাই সার্টিফিকেট, এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই ভেরিফাই সার্টিফিকেট, এই অপশানটির উপরে ক্লিক করুন। এটা নতুনভাবে অপশানটি এসছে, আগে এখানে এই অপশানটি ছিল না, এটা নতুনভাবে এখানে অপশানটি দেওয়া হয়েছে। এখান থেকে ভেরিফাই করতে পারবেন সার্টিফিকেটটি। এখানে এবারে দুটি অপশান এসছে, কিউআর কোড ভেরিফিকেশান আর সার্টিফিকেট নাম্বার ভেরিফিকেশান। এখানে মোবাইল দিয়ে কিউআর কোড ভেরিফিকেশান করতে পারবেন, তার জন্য স্ক্যান কিউআর কোড এই অপশানটির উপরে ক্লিক করুন। তবে এই কিউআর কোড স্ক্যান এই পদ্ধতিতে করলে আপনাকে মোবাইল দিয়ে কিন্তু জন্মমৃত্যু তথ্য পোর্টালটি ওপেন করতে হবে। স্ক্যান কিউআর কোড এই অপশানটিতে ক্লিক করার সাথে সাথে এখানে দুটি ক্যামেরা আছে, ফ্রন্ট ক্যামেরা, ব্যাক ক্যামেরা। আমি ব্যাক ক্যামেরাটি সিলেক্ট করলাম, করার পরে এখানে কিউআর কোডটি স্ক্যান করব। কিউআর কোডটি স্ক্যান হয়ে গেল, এবারে দেখুন ডাটা ফাউন্ড হয়ে গেল, ডিটেলসটি এখানে চলে এলো। এবার নিচে দেখুন ডাউনলোড সার্টিফিকেট, এই অপশানটিতে ক্লিক করলে সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে। সার্টিফিকেট ডাউনলোড হয়ে গেল, এবারে এটাকে আমি পিডিএফ দিয়ে ওপেন করব। বন্ধুরা সার্টিফিকেট ভেরিফাই হয়ে গেলে এবং ডাউনলোড হয়ে গেল, বা সার্টিফিকেটটি আপনারা দেখে নিতে পারেন সব ঠিকঠাক আছে কিনা। এইভাবে তাহলে বন্ধুরা কিউআর কোড স্ক্যান করে সার্টিফিকেট ভেরিফাই করা যাবে। এবারে আমি আরেকটা পদ্ধতি দেখাবো, যেটা আপনারা সার্টিফিকেট নাম্বার দিয়েও ভেরিফাই করে দেখবেন যে সার্টিফিকেট নাম্বারটি সঠিক কিনা ভুল, সেটাও আপনারা সার্টিফিকেট নাম্বার দিয়েও ভেরিফাই করে দেখতে পারবেন। এর জন্য একইভাবে জন্মমৃত্যু তথ্য পোর্টালটি ওপেন করবেন, করার পরে ভেরিফাই সার্টিফিকেটের মধ্যে যেভাবে এলাম ওইভাবে চলে আসবেন। আসার পরে এখানে সার্টিফিকেট নাম্বার ভেরিফিকেশান এই অপশানটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এবার এখানে বার্থ আছে, ডেথ আছে। আমি যেহেতু ডেথ সার্টিফিকেট ভেরিফিকেশান করছি তাই ডেথ অপশানটিতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমি সার্টিফিকেট নাম্বারটি দেব। এবারে ডেট অফ ডেথ, কোন তারিখে মারা গিয়েছে সেই তারিখটি আমি এখান থেকে ক্যালেন্ডার থেকে তারিখটি সিলেক্ট করে নেব। তারিখটি সিলেক্ট করার পরে নিচে যে ওকে অপশানটি দেখতে পাচ্ছেন ওকে করে দেব। দেওয়ার পরে এবারে ডান দিকে এই যে সাবমিট অপশানটি দেখতে পাচ্ছেন, সাবমিট অপশানটির উপরে ক্লিক করে দেব। সাবমিট করার পরে এখানে ডাটা ফাউন্ড হয়ে গেল এবং এখানে পুরো ডিটেলসটি চলে এলো, সার্টিফিকেট নাম্বার, নেম, ডেট অফ ডেথ ডিটেলস চলে এলো। এবারে বন্ধুরা এই পদ্ধতিটি যদি বুঝতে অসুবিধা হয় তাহলে নিচে দেখুন স্টেপস ফর ভেরিফিকেশান, এখানে দেখুন ডিটেলস দেওয়া আছে, কিভাবে সার্টিফিকেটটি ভেরিফিকেশান করবেন তার ডিটেলস এখানে দেওয়া আছে। যেভাবে ভেরিফিকেশান প্রসেসটি দেখালাম একইভাবে নিচে দেওয়া আছে, দেখুন ক্লিক অন দ্য বার্থ অর ডেথ রেডিও বাটন। আমি যেহেতু ডেট দেখাচ্ছি তাই ডেতে ক্লিক করলাম, বার্থ অথবা ডেতে ক্লিক করে নিলাম। এবারে এন্টার দ্য সার্টিফিকেট নাম্বার, উপরে দেখুন সার্টিফিকেট নাম্বার লিখে দিয়েছি। তারপর দেখুন এন্টার দ্য ডেট অফ বার্থ অর ডেট অফ ডেথ, এটা আমি এখানে এন্ট্রি করে দিয়েছি। দেওয়ার পরে দেখুন নিচে সাবমিট বাটনে ক্লিক করতে বলছে, আমি এখানে সাবমিট বাটনেও ক্লিক করে দেখিয়ে দিয়েছি। তাহলে বন্ধুরা এই প্রসেসে আপনারা ডেথ সার্টিফিকেট ভেরিফিকেশান করতে পারবেন। তাহলে বন্ধুরা আজকের আমার এই ভিডিওটি এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হবে। আর ডেথ সার্টিফিকেট ভেরিফিকেশন সম্পর্কে যদি কারো কোনো অসুবিধা হয় বুঝতে, তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব।